তো ফার্স্ট যেটা করতে হবে যে আপনার ভোকাল কর্ডসকে ওয়ার্ম আপ করতে হবে। এই যে ঠোঁট দুটো বন্ধ করছি আর ব্লো করছি, দেখুন আমি এখানে চাপছি, চেপে জাস্ট একটুখানি তুলছি, একটুখানি মানে আর কি এটাকে ঠেলছি। ব উচ্চারণ না করলে এরকম হবে, দেখুন তো কোনো সাউন্ড নেই, কিন্তু যেই ব উচ্চারণ করছি তখন আমার ভোকাল কর্ডসের এই যে মাসেলগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। এতে কিন্তু আপনার ওম প্র্যাকটিসও করতে হলো না, হামিং প্র্যাকটিসও করতে হলো না। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। অনেকে আমাকে বলেন যে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তো ঠিক তারপরে যদি আমরা একটু গান করতে ইচ্ছা করে, অনেকের রেওয়াজ করতে বলি আমি সকালে উঠে, বাট গলাটা না একদম ধরা ধরা লাগে, অর্থাৎ চাপা চাপা লাগে, গলাটা বসা লাগে, মনে হচ্ছে না যে সুরে যেতে পারবে, বা স্ট্যান্ডিং নোট যেটা আমরা সা একদম একদম সুন্দরভাবে গাইতে পারবে। তো সেই গলা কীভাবে খুলবেন, বা এই যে রেস্ট পিরিয়ডটাকে আমরা ওভারকাম করার পর যখন আমরা রানিং পিরিয়ড আসছে, আমাদের যখন রেওয়াজ করতে বসছি বা গান গাইছি, অথবা অনেকে আছেন যারা আমাকে বলেন যে স্টেজে ওঠার আগে গলাটা কিরম বসে গেল, বা গলাটা ঠিক মানে কি বলবো যে চলবে না, মানে মনে হচ্ছে আটকে যেতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তো সেইটা ওভারকাম করবেন কীভাবে, বা বসা গলা হোক বা এই ধরা গলাটাকে একটু খুলবেন বা একটু ওপেন করবেন কীভাবে, সেটার জন্য আজকের একটি ভিডিও। তো বেসিক্যালি আগে বুঝে নিই যে গলা কেন বসে যায় বা গলা কেন ধরা থাকে। তো আমাদের প্রত্যেকটা বডির মতো গলারও মাসেল আছে। আর আপনারা সবাই জানেন যে আমাদের গান গাওয়ার জন্য যে মেইন মানে আর কি ইনস্ট্রুমেন্ট আমি বলি, তো সেটা হচ্ছে আমাদের ভোকাল কর্ডস। তো সেই ভোকাল কর্ডসের কিন্তু এই যখন কাঁপে তো সেই অনুযায়ী কিন্তু গলা মোটা হয়, পাতলা হয়, এবং ভরাট হয়, চাপা হয়, ওপেন হয়, এই ব্যাপারগুলো। তো এই ভোকাল কর্ডসকে ঠিকমতো ওয়ার্ম আপ যদি আমরা না করি, সেটা সকাল হতে পারে বা সেটা স্টেজে ওঠার আগে, মানে যখন আপনি কোথাও পারফর্ম করছেন সেই পারফরমেন্সের আগে, বা যেটা বললাম যে ভোরবেলা রেওয়াজ করার আগে যদি সেটা ওয়ার্ম আপ না হয়, তাহলে কিন্তু সেটা আপনার মানে চাহিদা অনুযায়ী কিন্তু কাজ করবে না। মানে আমি চাই যে খুব সুন্দর স্মুথলি গান গাইবো বা রেওয়াজ করবো, সেটা কিন্তু হবে না। তো ফার্স্ট যেটা করতে হবে যে আপনার ভোকাল কর্ডসকে ওয়ার্ম আপ করতে হবে। এর দুটো মানে উপায় আছে যে কীভাবে করবেন। সব থেকে সহজ উপায় হচ্ছে, আমি যেহেতু মানে চায় লাভার, যেটা বলি আর কি টি লাভার, তো সকালে যদি আপনারা একটু উষ্ণ হালকা গরম জলে বা দুধ চাও হোক, দুধ চা হলে একটু অ্যাভয়েড করতে বলি, কারণ অনেক সময় মানে অ্যাসিডিটি হয় অনেকের। তো লিকার চা হলে সব থেকে বেস্ট, একটু অল্প চিনি সামান্য না দিলেও হয়। যারা গ্রিন টি খান তো খুবই ভালো, অথবা যারা চা পছন্দ করেন না, জাস্ট সামান্য এক গ্লাস গরম জল খাবেন, উষ্ণ গরম জল, ঠিক আছে? খুব গরমে যাতে না হয়, যাতে গলার ডিস্টার্ব হবে, বাট একটু গরম করবে জলটা খেতে পারেন। তাহলে কি হবে যে আমাদের ভোকাল কর্ডসটা কিন্তু একটু গরম হবে। আপনারা জানেন যে কোনো ইঞ্জিন বা কোনো যন্ত্র বা কোনো কিছু একটু যদি গরম হয় তারপরে কিন্তু সেই জিনিসটা রানিং হয়। সেটা গাড়ি হতে পারে, সেটা অন্য কিছু মানে হতে পারে, কোনো ভেহিকলস হতে পারে। তো এই ভোকাল কর্ডস যখন একটু ওয়ার্ম আপ হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটাকে নিয়ে ইউজ করতে পারবো। আচ্ছা, শুধু জল বা চা খেলাম এটা করলে কিন্তু হবে না। এইবার কি করতে হবে সেটা বলছি। দেখুন, একদম সিম্পল, যারা অনেক দিন ধরে গান শেখেন তারা তান পরে ইউজ করবেন। যারা একদম বিগিনার, মানে আমি ধরে নিয়েছি যে 8 থেকে সবাই আপনারা আমার ভিডিও দেখেন, তো সেই জন্যই বলা যে যারা সুর চেনেন, যাদের কাছে বাড়িতে হারমোনিয়াম আছে, বা হারমোনিয়াম না থাকলে মোবাইলে কিবোর্ড যেটা হয়, পিয়ানো, হারমোনিয়াম অ্যাপ, তো সেটা চালিয়েও আপনারা ইউজ করতে পারেন। আর হারমোনিয়াম বা কিবোর্ড সিনথেসাইজার ফিজিক্যাল ফর্মে থাকলে খুবই ভালো। আর যারা মোটামুটি শিখে গেছেন তারা তানপুরা চালিয়ে যে কোনো পিচ, আপনাদের যে পিচটা কমফোর্টেবল, সি শার্প, বি ফ্ল্যাট, জি শার্প, জাস্ট লিপ থ্রিলিং করতে হবে। এবার লিপ থ্রিলিংটা কি? লিপ থ্রিলিংটা জিনিসটা হচ্ছে এই যে ঠোঁট দুটো বন্ধ করছি আর ব্লো করছি, অর্থাৎ এবং এইটা কি করবেন, এই যে আমার হাত দুটো আমি আমার কি বলবো এটাকে গালের নিচে এরকম ঠিক থুতনির এখানে একটু পুশ করবো যাতে আমার এই লিপ থ্রিলিংটা ভালো হয়। তো এবার ঠিক এই স্কেলটায় আমি ব উচ্চারণ করব, এবং মানে ফু দিলেই মুখ থেকে এরকম আওয়াজ বেরোবে। দেখুন দেখুন আমি এখানে চাপছি,
চেপে জাস্ট একটুখানি তুলছি, একটুখানি মানে আর কি এটাকে ঠেলছি। আর এটা পিচ আমার যে স্কেল চলছে বা তানপুরার যে সা চলছে তার উপরে কিন্তু করতে হবে, অর্থাৎ এবং এইটা আপনারা যদি 5 মিনিট প্রথমে করেন, এটাকে আমরা বলি লিপ থ্রিলিং, ঠিক আছে, বা লিপ থ্রিলিং। তো এইটা করলে কি হবে, আমার ভোকাল কর্ডসের আশেপাশে যত মাসেল আছে সবগুলো কিন্তু ওয়ার্ম আপ হবে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, গভীর শ্বাস নেব, এটা একটু প্রেস করব বা আঙুল দিতে পারি, ঠিক আছে, যেটা আপনাদের যেটা কমফোর্টেবল হয়। প্রথম প্রথম কি হবে, এরম হবে। তো এই এই এটা সাউন্ড না, ব উচ্চারণ করতে হবে। ব উচ্চারণ না করলে এরম হবে, তেমন তো কোনো সাউন্ড নেই, কিন্তু যেই ব উচ্চারণ করছি তখন আমার ভোকাল কর্ডসের এই যে মাসেলগুলো কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। তো এইটা হচ্ছে। আর যদি মনে হয় লিপ মানে ঠোঁটটা শুকিয়ে গেছে তো একটু আপনারা জল ছেটে দিতে পারেন, ঠিক আছে। তো যারা বিগিনার আছেন তারা কিন্তু কি করবেন, সায়ের উপরে করবেন, এই যে সা এর উপরে। তো শুধু শ্বাস নেবেন, যতক্ষণ শ্বাস থাকে করে যাবেন, মানে লিপ থ্রিলিং করে যাবেন, ছাড়লেন আবার সায়ের উপরে। এবং যারা একটু পারেন মোটামুটি সুর বা এই যে বলি আমি স্বর চিনতে পারেন, তারা লোয়ার নোটসগুলো করবেন, এবার অর্থাৎ সা নি, এবার নিশুদ্ধ নিতে যাবো, তো তারপরে ধাতে যাবো, তারপরে পাতে, এবং যত নিচে যাবেন দেখবেন ফোর্স দিতে হবে, দেখবেন তত তাড়াতাড়ি আপনার কিন্তু গলা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে, খুব ভয়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি খুলে যাবে, যেটা আমি বলতে চাচ্ছি। তো এতে কিন্তু আপনার ওম প্র্যাকটিসও করতে হলো না, হামিং প্র্যাকটিসও করতে হলো না। ইউটিউবে আমি জানি না আপনারা এই ভিডিও দেখেছেন কি না, লিপ থ্রিলিংয়ের ভিডিও আপনারা হয়তো দেখতে পারেন, বাট গলা খোলার জন্য কিন্তু লিপ থ্রিলিং, ঠিক আছে, এতে পিচও পারফেক্ট ভালো হয়। তো ওম রেওয়াজ না করে, হামিং না প্র্যাকটিস করেই কিন্তু গলা খুলে যাবে আপনাদের। আর এটা ম্যাক্সিমাম সময় কখন করবেন, যখন সকাল মানে যখন আপনারা রেওয়াজ করবেন মনে হবে যে গলাটা একটু বসা। আর কখন করবেন, পারফরমেন্সে আগে, স্টেজে গান গাওয়ার আগে। তো তখন করবেন একটু দেখবেন ভোকালটা ওয়ার্ম আপ হয়ে যাবে, ভোকাল কর্ডের আশেপাশের মাসেলগুলো সব ওয়ার্ম আপ হয়ে যাবে। এই দুটো কাজ যদি আপনারা করেন, আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের উন্নতি হয়েছে কি না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান বা আমার কাছে এসে, আমি কলকাতার দমদমের নাগের বাজারে আমি কিন্তু আমার অফলাইন ক্লাস শুরু করে দিয়েছি। প্রত্যেক শনিবার দুপুর থেকে রাত অবধি ক্লাস হয়। তো আপনারা চাইলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার অনলাইনে ক্লাস অথবা আমার দমদমের নাগের বাজারের ক্লাস জয়েন করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।